Hello friends, most welcome in your favorite YouTube channel Simplified Biology, and let us continue this particular topic, that is carbohydrates. In my last class already I described the definitions of the carbohydrates. Along with I also described how the carbohydrates can convert into the cyclic forms, some technical terms যেগুলি নিয়ে আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি অ্যাবাউট দ্য ফুরানোস, পাইরানোস, দেন কার্বনিল কার্বন, দেন হোয়াট ইজ অ্যাকচুয়ালি অ্যানোমেরিক কার্বনস। এনিওয়ে, অ্যান্ড আজকের ক্লাসে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ক্লাসিফিকেশনস অফ দি কার্বোহাইড্রেটস, অ্যাকচুয়ালি টাইপস অফ কার্বোহাইড্রেটস। আগের দিনও আমি বলেছি দ্যাট কার্বোহাইড্রেটস অ্যাকচুয়ালি বিভিন্ন শ্রেণীর হয়ে থাকে, নানা ধরনের হয়ে থাকে, and basically they are classified into three types. One is the monosaccharides, another is the oligosaccharides, and the third one is the polysaccharides. And specially আজকের ক্লাসে আমরা এই যে কার্বোহাইড্রেটটাকে যে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, কি কি নাম আমি বললাম? মনোস্যাকারাইডস, এগুলিকে এক শর্করা বলে বলা হয়। অলিগোস্যাকারাইডস, অলিগো শর্করা বলা হয়। অ্যান্ড পলিস্যাকারাইডস, অর্থাৎ বহু শর্করা বা পলিশর্করা। তো এই যে কার্বোহাইড্রেটকে যে তিনটা বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে, তার ভিতর আজকের ক্লাসে আমরা বিশেষ করে আমরা মনোস্যাকারাইড অর্থাৎ এক শর্করা নিয়ে আমরা স্টাডি করব। ওকে, নাও ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ মনোস্যাকারাইডস। প্রথমে আমাদের জেনে নিতে হবে যে মনোস্যাকারাইড কাকে বলে। অ্যাকচুয়ালি মনোস্যাকারাইড ইজ এ ক্লাস অফ কার্বোহাইড্রেটস। For example, glucose, fructose, then xylose, then glyceraldehydes, ribose, deoxyribose. So এখানে যে আমি স্ট্রাকচারসগুলি যে এখানে বানিয়েছি এবং এগুলির নাম আমরা অল্প পরেই জানব। These simple sugars, monosaccharides are actually, these are simple sugars which are made up of তিনটা কার্বন অথবা ম্যাক্সিমাম 7টা কার্বন, 3টার থেকে 7টা কার্বন দিয়ে তৈরি, এরকম যেগুলি সিম্পল সুগারস। যেমন এই পার্টিকুলার সুগারটাকে আমরা দেখছি, এটা 3টা কার্বন দিয়ে তৈরি একটা সিম্পল সুগার, এটাকে বলা হয় গ্লিসারলডিহাইড। এটা 3টা কার্বন দিয়ে এটা একটা তৈরি হওয়া সিম্পল সুগার, এটাকে বলা হয় ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। এটা 4টা কার্বন দিয়ে তৈরি একটা সুগার। এরকমভাবে যেটা গ্লুকোজ বা ফ্রুক্টোজ, এগুলি 6টা কার্বন দিয়ে তৈরি হওয়া সিম্পল সুগার। এই ধরনের যেগুলি সুগার which are simple and which are actually made up of 3 to 7 carbon atoms are called the monosaccharides. And monosaccharides are such sugars which cannot be hydrolyzed to yield or to produce more simpler sugar. So keep remember the actual definitions of the monosaccharides. যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট আর monosaccharides, তো আমাদের বলতে হবে যে monosaccharides are actually a class of carbohydrates. It includes glucose, fructose, etc., which cannot be hydrolyzed. Keep remember, which cannot be hydrolyzed to produce more simpler sugars. For example, maltose. Maltose is a sugar. যেমন আমি এখানে দেখাচ্ছি, ফর এক্সাম্পল maltose is a sugar, আমি লিখে নিচ্ছি এটা এখানে। maltose is also a class of sugar. But when maltose get hydrolyzed means when it react with water, then this maltose sugar break into more simpler sugar. যেমন এটা গ্লুকোজ, এটাও কি তৈরি হয়ে গেল গ্লুকোজ। অ্যাকচুয়ালি দুটা গ্লুকোজ মলিকুল যখন কেমিক্যালি লিঙ্কড হয় বাই ফর্মিং দ্য বন্ডস বিটুইন দ্যাম কল দি গ্লাইকোসাইডিক বন্ড, তখন গিয়ে কি তৈরি হয় একটা কমপ্লেক্স সুগার ম্যালটোস। কাজেই এই ধরনের যেগুলি সুগার which can be hydrolyzed to produce more simpler sugars are not monosaccharides. monosaccharides কোনগুলি হবে? যেমন গ্লুকোজ একটা monosaccharides. It cannot be hydrolyzed to produce more simpler sugar. কাজেই ডেফিনেশনটা অবশ্যই মনে রাখতে হবে that monosaccharides are simple sugar
which are made up of 3 to 7 numbers of carbon atoms. And most importantly যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে monosaccharides cannot be hydrolyzed to produce more simpler sugars. সুগার অনেক টাইপের আছে যেগুলি সুগারের হাইড্রোলাইসিস হয়। হাইড্রোলাইসিস মিন্স রিয়াকশনস ইন দ্য ওয়াটার মলিকুল। হাইড্রো মিন্স হাইড্রো কথার অর্থ হচ্ছে ওয়াটার, আর লাইসিস কথার অর্থ হচ্ছে স্প্লিটিং। এই ধরনের রিয়াকশনগুলিকে বলা হয় হাইড্রোলাইসিস রিয়াকশন, কারণ এখানে ম্যালটোস, হাইড্রো মিন্স ওয়াটার, ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে, অ্যান্ড লাইসিস, লাইসিস মানে স্প্লিটিং। আর রিয়াকশনে কি হয়, দ্য ম্যালটোস গেট স্প্লিট ইন্টু সিম্পলার সুগার, গ্লুকোজ গ্লুকোজ। এই ধরনের সুগারগুলিকে মনোস্যাকারাইড বলা হয় না। মনোস্যাকারাইডস আর দোজ সিম্পল সুগারস হুইচ ক্যান নট বি হাইড্রোলাইজড। এগুলি এমন সুগার যেটার হাইড্রোলাইসিস হলে এই ধরনের সুগারসগুলি নেভার গেট স্প্লিটস ইন্টু সিম্পলার সুগারস। গ্লুকোজ ভেঙে তার থেকে আর সিম্পল সুগার তৈরি হবে না। সো দিস ইজ দ্য ডেফিনেশনস অফ দি মনোস্যাকারাইডস। এনিওয়ে, এবার এই যে মনোস্যাকারাইডসগুলি আছে, এই মনোস্যাকারাইডসের ভিতরে আবার অনেক টাইপস আছে। কি কি টাইপ সেটা আমি বলে দিচ্ছি। যেমন 3টা করে কার্বন দিয়ে তৈরি যেগুলি মনোস্যাকারাইডস, যেমন এটা 3টা কার্বন দিয়ে তৈরি একটা মনোস্যাকারাইড। এই ধরনের মনোস্যাকারাইডসগুলিকে বলা হয় ট্রায়োজেস। TRIOSES, ট্রায়োজেস। ঠিক আছে, এই ধরনের মনোস্যাকারাইডসগুলিকে বলা হবে ট্রায়োজেস। এবং এই যে ট্রায়োজেস, আচ্ছা, আর এখানে আমি আরেকটা কথা বলে রাখছি যে মনোস্যাকারাইডস যেগুলি আছে, এই মনোস্যাকারাইডসগুলি কিন্তু অ্যালডোজও হতে পারে। ঠিক আছে, এগুলি অ্যালডোজ সুগারও হতে পারে, আবার এই সুগারগুলি কি হতে পারে, কিটোজ সুগারও হতে পারে। অর্থাৎ অ্যালডোজ মনোস্যাকারাইডসও আছে, আবার কিটোজ মনোস্যাকারাইডসও আছে। আমি আগের ক্লাসে বলেছিলাম অ্যালডোজ সুগার মিনস এগুলো হচ্ছে যার স্ট্রাকচারটার মধ্যে ফাংশনাল গ্রুপ হিসাবে কি থাকবে, অ্যালডিহাইড গ্রুপস। আর কিটোজ সুগার মিনস যার স্ট্রাকচারটার মধ্যে ফাংশনাল গ্রুপ হিসাবে কি থাকবে, কিটোন গ্রুপ। যেমন এটা একটা ট্রায়োজ সুগার, as because it is made up of 3 numbers of carbon atoms, কিন্তু এর মধ্যে ফাংশনাল গ্রুপ হিসাবে কি আছে, অ্যালডিহাইড। কাজে এটা একটা অ্যালডোজ ট্রায়োজ সুগার। এটার নাম হচ্ছে গ্লিসারেল ডিহাইড। ঠিক আছে, এই নামটা আমি লিখিয়ে দিচ্ছি, গ্লিসারেল ডিহাইড, এবং পাশে আমি লিখিয়ে দিচ্ছি ইট ইজ অ্যান অ্যালডোজ সুগার। কিন্তু এই সুগারটা, এটাও একটা ট্রায়োজ সুগার, কারণ এখানেও কয়টা কার্বন অ্যাটম আছে, 3টা, কিন্তু এখানে অ্যাজ ফাংশনাল গ্রুপ হিসাবে কি আছে, কিটোন গ্রুপ। কাজে এটা একটা কিটোজ সুগার, এবং এটা ফসফোরিলেটেড সুগার, এর মধ্যে ফসফরাস আছে, তাই এই সুগারটার নাম হয়ে গেল ডাই হাইড্রো অক্সি এসিটন ফসফেট। এটাও একটা ট্রায়োস, বাট ইট ইজ এ কিটোজ সুগার। ওকে, এইভাবে মনোস্যাকারাইড 4টা কার্বন অ্যাটম দিয়েও হতে পারে। যেমন এটা একটা মনোস্যাকারাইড, এর মধ্যে নাম্বার অফ কার্বন অ্যাটম আমরা 4টা পাচ্ছি। এই ধরনের 4টা কার্বন দিয়ে তৈরি মনোস্যাকারাইডস গুলিকে বলা হয় টেট্রোজেস। কাজে এটা টেট্রোজেস, টেট্রোজ সুগার একটা, যেখানে কার্বন কয়টা আছে, 4টা কার্বন দিয়ে তৈরি। এই টেট্রোজ সুগার এগুলো বিভিন্ন ধরনের হতে পারে, এগুলি অ্যালডোজ হতে পারে। যেমন এখানে টেট্রোজ সুগারসটার মধ্যে ফাংশনাল গ্রুপ কি আছে, অ্যালডিহাইড, কাজে এটা অ্যালডোজ টেট্রোজ সুগার। আর এই সুগারটার নাম হচ্ছে ইরিথ্রোস, ইরিথ্রোস। এরকম ভাবে 5টা কার্বন দিয়েও তৈরি হওয়া মনোস্যাকারাইডস আছে, যে 5 কার্বন মনোস্যাকারাইডস, 1 2 3 4 5। এরকম 5 কার্বন মনোস্যাকারাইডস গুলিকে বলা হয় পেন্টোজ। সো দিস ইজ এ পেন্টোজ সুগার, এখানে কার্বন হচ্ছে 5টা। এবং এই যে পেন্টোজ সুগার যেটা আমি দেখাচ্ছি, এটা সাইক্লিক ফর্মে দেখাচ্ছে, এগুলিকে স্ট্রেইট ফর্মে আকার দেখানো হচ্ছে, এটা সাইক্লিক ফর্ম। তো এই সাইক্লিক ফর্মে যেটা পেন্টোজ সুগারের ডায়াগ্রাম দেখানো হচ্ছে, এই পার্টিকুলার সুগারটার নাম হচ্ছে রাইবোজ সুগার। দিস ইজ রাইবোজ, ভেরি ইম্পর্টেন্ট একটা সুগার টাইপ, ভেরি ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্টস অফ RNA, ATP and vitamin B2. And keep remember that sugar or carbohydrate is not used only as source of energy by the cells, but sugar molecule also
required by the cells for formations of different types of structures. For example, DNA, RNA, তার মধ্যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসাবে দরকার হয় পেন্টোজ সুগার। ইন কেস অফ আরএনএ যে পেন্টোজ সুগারটার প্রয়োজন হয় সেটার নাম হচ্ছে রাইবোস। এটিপি, অ্যাডিনোসাইন ট্রাইফসফেটস, এই এটিপির মলিকুলার স্ট্রাকচারটাও তৈরি হতে গেলে কি লাগবে, পার্টিকুলার 5 কার্বন সুগারটা লাগবে, পেন্টোজ সুগার। সেল ওয়াল তৈরি হতে গেলে সেলুলোজ লাগবে, দ্যাট ইজ অলসো এ ক্লাস অফ কার্বোহাইড্রেটস। কাজে কার্বোহাইড্রেট ইজ নট ইউজড বাই সেলস অনলি ফর সোর্স অফ এনার্জি, সেটা না। কার্বোহাইড্রেট সেলের বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করতে সেখানে কি হয়, দরকার হয়। এনিওয়ে, এটা হচ্ছে, এটা আরেকটা 5 কার্বন সুগার আমি দেখাচ্ছি, কাজে এটাও একটা পেন্টোজ সুগার। ইট ইজ অলসো 5 কার্বন সুগার, 1 2 3 4 and 5। কিন্তু এই পার্টিকুলার সুগারটার নাম হলো ডিঅক্সি রাইবোস, অ্যান্ড এটা একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডস, the genetic material. Now, what is the difference between ribose and deoxyribose? Both are pentose sugar. The difference lies here. This is the anomeric carbon, carbon number 1. This is the second carbon. Here, in case of ribose sugar, the second carbon bears hydrogen and hydroxyl groups. Okay. But in case of deoxyribose sugar, deoxyribose যেটা সুগার আমরা পাচ্ছি, সেখানে যেটা অ্যানোমেরিক কার্বন, দিস ওয়ান, দিস ইজ দ্য কার্বন 2, এখানে কিন্তু আমরা হাইড্রোক্সিল গ্রুপ পাচ্ছি। হেয়ার বোথ দ্য ভ্যালেন্সি এখানে অকুপাইড বাই দি হাইড্রোজেন্স, নট হাইড্রোক্সিলস, এখানে অক্সিজেনটা মিসিং। তো দিস ইজ দ্য ডিফারেন্স। Here it is hydroxyl, here it is hydrogen. So this is the difference between ribose and deoxyribose sugar. It is required for the formation of the ATP, RNA, and deoxyribose is required for the formation of DNA or deoxyribonucleic acids. ঠিক তেমনি গ্লুকোজ ইজ অ্যান হেক্সোজ সুগার, এটাও একটা মনোস্যাকারাইড, and it is an hexose sugar as because it is formed or it is made up by 6 carbon. So this is, এটা পরে দেখাচ্ছি আমি, this is the glucose molecule. ওকে, তো এই ধরনের গ্লুকোজ মলিকুলগুলোকে বলা হবে কি, হেক্সোজ সুগার। গ্লুকোজ, দেন ফ্রুক্টোজ, এটা গ্লুকোজ, দিস ইজ ফ্রুক্টোজ। আচ্ছা, তার সাথে বিফোর ডিসক্রাইবিং দ্য হেক্সোজ সুগার, তার আগে আমি আরেকটা সুগারের নাম বলে দিচ্ছি, দিস ইজ দ্য জাইলোজ সুগার। ইট ইজ অলসো এ 5 কার্বন সুগার। এটাও পেন্টোজ সুগার, এটাও পেন্টোজ সুগার, এটাও একটা পেন্টোজ সুগার। কার্বন 1 2 3 4 and 5। এখানে পেন্টোজ সুগারগুলি ফুরানোস সাইক্লিক ফর্মে আছে, আর এখানে পেন্টোজ সুগার কি ফর্মে আছে, পাইরানোস সাইক্লিক ফর্মে আছে। 6 মেম্বার্ড স্ট্রাকচারস, যার মধ্যে 5টা কার্বন থাকবে, 1 2 3 4 5, আর সাথে একটা অক্সিজেন, ইজ দ্য পাইরানোস ফর্মস। এবং এই পার্টিকুলার যেটা পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগারটার নাম হচ্ছে জাইলোস। দিস ইজ দ্য জাইলোস। ওকে, জাইলোস সুগার। তো এখানে যেটা দেখানো হচ্ছে যে রাইবোস, দেন deoxyribose, then xylose, all are actually aldose sugars. In their functional, in their structure as functional group হিসাবে এদের মধ্যে কি থাকে, এদের মধ্যে থাকে হলো অ্যালডিহাইড গ্রুপ। এরকম পেন্টোজ সুগার আছে হুইচ ইজ কিটোজ, এই নামটা মনে রাখতে হবে। পেন্টোজ সুগারের মধ্যে রাইবোলোস নামে যেটা সুগার, রাইবুলোস, it is actually a ketose sugar. It is also a 5 কার্বন sugar, ribulose, but it is ketose, কারণ এর যেটা কেমিক্যাল স্ট্রাকচার, তার মধ্যে অ্যাজ ফাংশনাল গ্রুপ হিসাবে যেটা গ্রুপ থাকে, দ্যাট ইজ কিটোন গ্রুপ, দ্যাটস ওয়াই কিটোস। আচ্ছা, এবার চলে আসি আমরা হেক্সোজ সুগার। যেমন এটা গ্লুকোজ মলিকুল, ইট ইজ এ হেক্সোজ সুগার। কেন এটাকে হেক্সোজ সুগার বলা হচ্ছে, অ্যাজ বিকজ ইট is made up of with 6 numbers of carbons, 1 carbon 1 carbon 2 3 4 5 and 6, 6টা কার্বন দিয়ে তৈরি মনোস্যাকারাইডস গুলিকে বলে হেক্সোস। এটা গ্লুকোজ, এটা ফ্রুক্টোজ। তো গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটার কিন্তু মলিকুলার ফর্মুলাটা সেম, C6H12O6। এখানেও 6টা কার্বন আছে, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন। এর স্ট্রাকচারের মধ্যে আমরা 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন পাবো, কিন্তু একটা পাইরানোস ফর্ম, একটা
ফুরানোস ফর্ম। দুটার মলিকুলার স্ট্রাকচারস আলাদা। একটার মধ্যে অ্যাজ ফাংশনাল গ্রুপ হিসাবে থাকবে অ্যালডিহাইড গ্রুপ, কাজে গ্লুকোজ অ্যাকচুয়ালি একটা অ্যালডোজ সুগার। আর যেটা ফ্রুক্টোজ, ঠিক আছে, এর মধ্যে ফাংশনাল গ্রুপ হিসাবে কি আছে, কিটোন গ্রুপ, কাজে ফ্রুক্টোজ অ্যাকচুয়ালি কি সুগার, এটা একটা কিটোজ সুগার। আর গ্লুকোজটা হচ্ছে অ্যাকচুয়ালি কি সুগার, দিস ইজ আর অ্যালডোজ সুগার। গ্লুকোজটা হচ্ছে অ্যালডোজ আর এটা হচ্ছে কিটোজ সুগার। এরকমভাবে 7টা কার্বন দিয়ে তৈরিও মনোস্যাকারাইডস আছে। তার নাম যেমন আমি বলে দিচ্ছি গ্লুকোহ্যাপ্টোস, ঠিক আছে, নামটা আমি লিখে দিচ্ছি এখানে। 7টা কার্বন দিয়ে তৈরি গ্লুকোহ্যাপ্টোস। এখানে কার্বন কয়টা আছে, 7টা। তাই মনোস্যাকারাইডস কাকে বলে সেটা আমি আগেও বলার সময় বলেছি, দ্যাট মনোস্যাকারাইডস আর অ্যাকচুয়ালি simple sugars or carbohydrates with 3 to 7 কার্বন অ্যাটমস। 3টার থেকে, যেমন এই কার্বোহাইড্রেটটা 3টা কার্বন দিয়ে তৈরি, এটা 3টা, এটার মধ্যে 4টা কার্বন আছে। রাইবোস অ্যান্ড ডিঅক্স 5টা, জাইলোজের মধ্যে 5টা কার্বন আছে। গ্লুকোজ ফ্রুক্টোসের মধ্যে 7টা করে কার্বন থাকে। আর গ্লুকোহ্যাপ্টোসের মধ্যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে 6টা করে কার্বন আছে। আর গ্লুকোহ্যাপ্টোজের মধ্যে 7টা করে কার্বন আছে। এই ধরনের যেগুলি সিম্পল সুগার, যার মলিকুলার স্ট্রাকচারটা তৈরি হয়েছে 3টার থেকে 7টা কার্বন দিয়ে, হ্যাঁ, সেটা অ্যালডোজ হতে পারে বা কিটোজ হতে পারে, এই ধরনের যেগুলি কার্বোহাইড্রেট সেগুলিকে বলা হয় মনোস্যাকারাইডস। অ্যান্ড monosaccharides are actually those carbohydrates which cannot be hydrolyzed to produce more simpler carbohydrates. Maltose is not a monosaccharide as because it can be hydrolyzed. Maltose যদি হাইড্রোলাইসিস হয়, in this hydrolysis reaction the maltose get splits into simpler sugars, এর থেকে আরো সরল শর্করার সৃষ্টি হয়। কিন্তু মনোস্যাকারাইডস হচ্ছে এইগুলি গ্লিসারলডিহাইড, দেন ইরিথ্রোস, রাইবোস, ডিঅক্সিরাইবোস, গ্লুকোজ, ফ্রুক্টোজ, জাইলোস, এগুলির কোনো হাইড্রোলাইসিস হয় না। এই সুগারগুলির কোনো হাইড্রোলাইসিস হয় না, এগুলি ভেঙে গিয়ে তার থেকে আর সরল শর্করার সৃষ্টি হবে না। এই ধরনের যেগুলি সিম্পল সুগারস, দে আর কল দি মনোস্যাকারাইডস। এবং অন বেসিস অফ দি নাম্বার অফ কার্বন অ্যাটমস, এই মনোস্যাকারাইডসগুলিকে আমরা কয়েকটা শ্রেণীতে ভাগ করতে পারি, যেমন ট্রায়োস, টেট্রোস, এখানে 3টা করে কার্বন আছে। টেট্রোস, এখানে 4টা করে কার্বন। প্যান্টোস মনোস্যাকারাইডস, 5টা করে কার্বন। জাইলোস, এটাও একটা প্যান্টোস। গ্লুকোজ, ফ্রুক্টোস, এগুলি কি সব হেক্সোস। আর গ্লুকোহ্যাপ্টোস হচ্ছে এটা হেক্সোস সুগার, সরি হ্যাপ্টোস সুগার, যেখানে কয়টা কার্বন আছে, 7টা কার্বন। ওকে, 7টা কার্বন থাকা সুগার মনোস্যাকারাইডের যেটা শ্রেণী ক্লাস, সেটাকে বলা হয় হ্যাপ্টোস, HAPTOS, হ্যাপ্টোস সুগার। ওকে, তো এক্সাম্পলগুলি ভালো করে মনে রাখতে হবে। অ্যান্ড ইন দ্য নেক্সট পার্ট, কার্বোহাইড্রেট যেটা ক্লাস চলছে এর নেক্সট পার্টে আমি আলোচনা করব অ্যাবাউট দি অলিগোস্যাকারাইডস। সেখানে আমরা দেখব কি করে মনোস্যাকারাইডসগুলি, যেমন এই ক্ষেত্রে মল্টোস একটা অলিগোস্যাকারাইডস, কি করে ফর্মেশন হলো। এখানে 2টা গ্লুকোজ মলিকুল, বোথ আর মনোস্যাকারাইডস, অর্থাৎ এই মনোস্যাকারাইডসগুলি কি করে একটা আরেকটার মাঝে কি করে এরা কেমিক্যালি linked হয় by forming the bonds called the glycosidic bonds to form the complex sugar like the maltose। ঠিক আছে, এইভাবে অলিগো শর্করা তৈরি হবে, পলি শর্করা তৈরি হবে, কি করে ফর্মেশন হয় সেগুলি দেখবো। আমরা দেখবো কি করে 2টা গ্লুকোজ মলিকুলের মাঝে গ্লাইকোসাইডিক বন্ডস তৈরি হয়ে মল্টোস সুগার তৈরি হয়। কি করে আমরা চার সঙ্গে যেটা চিনি খাচ্ছি, চার সঙ্গে যেটা আমরা চিনি খাই, দ্যাট ইজ সুক্রোজ। এবং একটা সুক্রোজ মলিকুল, চার সঙ্গে যেটা চিনি খাওয়া হচ্ছে সুক্রোজ মলিকুল, দিস ইজ সুক্রোজ। সুক্রোজ মলিকুলের যখন হাইড্রোলাইসিস হয়, অর্থাৎ যখন এর সঙ্গে পানির রিয়াকশন হয়, এই হাইড্রোলাইসিস রিয়াকশনে কি হয়, সুক্রোজ মলিকুল অলসো গেট স্প্লিট ইনটু সিম্পল সুগারস। তার একটা হচ্ছে গ্লুকোজ, আরেকটা হয় ফ্রুক্টোজ। তো আমরা নেক্সট ক্লাসে দেখব যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুটা কি করে কেমিক্যালি লিঙ্কড হচ্ছে বাই ফর্মিং বন্ডস, মাঝখানে এই দুটার মাঝখানে কেমিক্যাল বন্ড তৈরি হয়, এবং সেই ধরনের কেমিক্যাল বন্ডসগুলিকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ডস, যা দিয়ে কি তৈরি হবে, সুক্রোজ তৈরি হবে। তো সুক্রোজ, ম্যালটোস, এগুলো হচ্ছে এক্সাম্পলস অফ অলিগো শর্করা, অলিগোস্যাকারাইডস।
আর এগুলি হচ্ছে সব কি monosaccharides. Okay, so monosaccharides are the simple sugars which cannot be hydrolyzed to produce more simpler sugars. Okay, thank you very much for learning with me, and keep your study continue, my friends. Thank you.